প্রতিশোধের বশে বাকি 5 পুত্রের বিশ্বাসও হারালেন আপনি। আজ আপনার সাথে না আপনার 100 পুত্রের সঙ্গ রয়েছে, না বাকি জীবিত 5 পুত্রের বিশ্বাস রয়েছে। যদি এই সংসারে সবথেকে বড় দুর্ভাগ্য বলে কিছু হয়, তাহলে আজ তা আপনি ভোগ করছেন, হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। জন্মের আগেই আমি আমার দৃষ্টি হারালাম। যুবা অবস্থায় রাজ সিংহাসনের অধিকার ভয় থেকে কখনো মুক্ত হতে পারিনি। আর আজ আমি আমার সকল পুত্রদের হারালাম। আত্মিক, মানসিক আর ব্যবহারিক সমস্ত ভারসাম্য হারিয়ে ফেলেছি আমি, বাসুদেব। আপনি নিজেকে সামলান জেঠুমণি, এই সাম্রাজ্য এখনো আপনাকেই সামলাতে হবে। আপনি এখানকার মহারাজ থাকবেন। এত ভালো হয়েও না পুত্র, যাতে এই সংসার আমাকে অশুভের প্রতীক বলে মনে করে। আমি গুরু বংশীয় ধৃতরাষ্ট্র এখন আর এই সিংহাসনের রাজা হয়ে থাকার যোগ্য নই। আমি এটা তাদের হাতেই সমর্পণ করতে চাই, যারা এর উত্তরদায়িত্ব সামলাতে পারবে। আমি এটা ঘোষণা করছি যে এবার হস্তিনাপুরের সম্রাট ধর্মরাজ যুধিষ্ঠির হবেন। আর বাসুদেব, আপনার কাছে আমি বানপ্রস্থের অনুমতি চাইছি। এখন থেকে মৃত্যু পর্যন্ত তপস্যা করতে চাই, যাতে আমি নিজের পাপ কাজের আগুনকে শীতলময় করতে পারি। এবমস্তু। মার্গদর্শন করেন বাসুদেব। জীবনে এমন সময় অবশ্যই আসে যুধিষ্ঠির, যখন মানুষকে নিজেই তার পথ নির্বাচন করতে হয়, নিজেই নিজের পথ প্রদর্শন করতে হয়। আর এবার সেই সময় এসে গেছে। আমার যাত্রা শুধু ধর্ম স্থাপনা পর্যন্ত ছিল, এবার নিজেদের ধর্মের পথ স্বয়ং আপনাদেরই খুঁজে নিতে হবে। আমার বিশ্বাস আপনারা সবাই রাজ্য সামলাতে পারবেন। এবার তা সামলান। এবার আমার জীবনের পরবর্তী যাত্রার জন্য প্রস্থান করতে হবে। আমার জীবনেরও পরবর্তী অধ্যায় আরম্ভ হয়ে গেছে। ওখানেই থামো কৃষ্ণ। আর এগোবে না। একজন মাতা তার পুত্রের মৃত্যুতে শোক পালন করছে। ক্ষমা করবেন মহারানী। এক মাতা যখন একান্তে নিজের পুত্রের সাথে শেষ কিছু মুহূর্ত কাটাচ্ছেন, আমাকে তখনই আসতে হলো। আমি সেই জন্য ক্ষমা চাইছি। আপনি আমার উপস্থিতি অনুভব করেছেন, কিন্তু আমার চোখের জল নয়, আমার নত মস্তকও নয়। কিন্তু আমি খুব ভালো করে অনুভব করতে পারছি একজন মা যিনি নিজের 100 পুত্র হারিয়েছেন, তার মনে কোন ঝড় চলছে। যদি তুমি আমার পীড়া বুঝতে পারতে
অন্তত আমার একজন পুত্রকে তো জীবিত রাখতে পারতে। একজন কেন পিসি? আপনার 100-র মধ্যে 100 সন্তান জীবিত থাকতো যদি তারা ধর্মের পথে চলতো, কিন্তু আপনার সকল পুত্রই ছিল অধর্মী। তোমার জ্ঞান আর দূরদৃষ্টি সম্পর্কে কে না জানে কৃষ্ণ। ধর্ম স্থাপনা করতে গেছিলে, তাহলে একজন মাতার জন্য অন্তত একজন পুত্রকে তো ধর্মের পথে নিয়ে আসতে পারতে তুমি, কিন্তু তুমি তা করোনি। কুরু বংশের বিনাশ করেছো তুমি। বড় পিসি, আমি অনেক চেষ্টা করেছি, অনেক সুযোগ দিয়েছি। আপনি জানেন আমি যা করেছি উচিত কাজ করেছি। আমার জ্ঞানকে প্রশ্ন করো না কৃষ্ণ। যদি তুমি বিশ্বাস করো তুমি যা করেছো উচিত করেছো, তাহলে কেন এখানে এসেছো? সেখান থেকেই চলে যেতে। এইভাবে কোনো মাতাকে অশান্ত অবস্থায় রেখে আমি যেতে পারতাম না, এত যন্ত্রণায় তাকে দেখতে পারতাম না। পিসি গান্ধারী, আমি এসেছি যাতে আপনার থেকে এই যন্ত্রণা, এই ক্রোধ নিয়ে নিতে পারি। আজ এই সমস্ত যন্ত্রণা, এই সমস্ত ক্রোধ আপনি আমাকে দিয়ে দিন পিসি। আমার সংসারের শান্তি কেড়ে নিলে, আমার পুত্র, আমার কুল, আমার সমগ্র পরিবার নিয়ে নিলে, আর এখন আমার থেকে ক্রোধ আর পীড়া নিয়ে নেওয়ার নাটক করতে এসেছো কৃষ্ণ। আমার কাছে যদি তোমাকে কিছু দেওয়ার থাকে তবে সেটা হলো অভিশাপ, অভিশাপ, অভিশাপ। সারা জীবন মহাদেবের তপস্যা করেছি আমি। মহাদেবের বিনাশকারী শক্তি আমার মধ্যে আছে, আর মহাদেবের সেই রুদ্র শক্তি তোমার বিনাশ করবে। আমি আমার সব তপস্যাকে সাক্ষী রেখে তোমায় অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। যেভাবে তুমি আমার কুলকে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়ে বিনাশ করেছো, ঠিক সেইভাবেই তোমার সম্পূর্ণ কুল, সমগ্র বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।